নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো কাঁচা পেঁপের পকোড়া। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কাঁচা পেঁপের পকোড়া কিভাবে বানাবো আর কি কি লাগছে এই পেঁপের পকোড়া বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ছোলার ডাল। তো আমি ডাল নিয়ে নিচ্ছি 1 থেকে 150 গ্রাম। তো ডালটাকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো ডাল নিতে পারেন। তো আর এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা গোটা পেঁপে। তো পেঁপেটাকে আমরা ছাড়িয়ে নেব। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা, এমনভাবে পিলার দিয়ে এমনভাবে ছাড়াবেন যেন সবুজ অংশটা না থাকে। সবুজ অংশটা থাকলে বন্ধুরা তিতো হবে পেঁপে। তো সবুজ অংশটা পুরোটা আমরা খোসাটা বাদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে পিল করে নেব। এবারে আমরা পেঁপেটাকে আমরা কেটে নেব। তো পিলারের যে কাঁটার সাইডটা আছে, কাঁটার সাইড দিয়ে ভালো করে এটা ছেঁচে আমরা লম্বা লম্বা করে পেঁপেগুলোকে কেটে রেডি করে নেব। দেখুন আমি যে পিলারটা ব্যবহার করছি এটা মাল্টিপারপাস পিলার। আপনি যে বাড়ির পিলার হয়, বাড়ির যে আলু ছড়ানোর পিলারটা হয় সেটাকে দিয়ে ওটা এমনভাবে কেটে নিতে পারবেন। তো দেখুন এমনভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। পুরো পেঁপেটা আমাদের লাগবে না, আমাদের হাফ মতো পেঁপে নিয়ে নিয়েছি। দেখুন এমন লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমরা একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো পেঁপের মধ্যে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন মতো লবণ, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখিয়ে এটাকে আমরা একটু সাইড করে রাখবো কিছুক্ষণ। নুনটা মাখানোর ফলে যে এক্সট্রা জলটা এটা বেরিয়ে যাবে আর পেঁপেটা খুব ক্রিস্পি হবে। যতক্ষণ পেঁপেটা নরম হচ্ছে ততক্ষণ আমরা ডালটাকে একটু পেস্ট করে নেব। এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছিলাম, আপনি যেমন বানাবেন তেমন হিসাব করে নিয়ে নেবেন। তো ডালটাকে আমি এখানে পেস্ট করে নেব। তো তার জন্য এখানে 150 গ্রাম ডাল দিয়েছি আর দিয়েছি 2খানা রসুন আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে বন্ধুরা। খুব একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, এমন করে পেস্ট করে নিতে হবে। তাহলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে। তো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বলে এটাকে মিশিয়ে নেব। তো দিয়ে দেবো ডালের পেস্ট। তারপরে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা যেটা কেটেছিলাম সবগুলোকে দিয়ে দেবো পেস্ট করা ডালের মধ্যে। তারপরে দিয়ে দেবো আমরা পেঁপেটাকে ভালো করে হাত দিয়ে একটু ভালো করে চিপে নেব, জলটা যতটা বেরিয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেবো আমরা পুরো পেঁপেটাকে ভালো করে চিপে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমরা মশলা। তো মশলার মধ্যে এখানে দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন, ঝালটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ টিস্পুন কালারের জন্য, আর দিতে হবে গরম মশলা পাউডার হাফ টিস্পুন। দিয়ে এটাকে ভালো করে আমরা একসঙ্গে মাখিয়ে নেব ডালের সঙ্গে। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আমি লবণ আগে দিয়েছিলাম, লবণটা আপনারা চেক করে দেবেন। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। দেখুন যেমন পেঁয়াজির আমরা মাখাই, পেঁয়াজি বানাতে গেলে যেমন মাখাতে হয় ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনি এটা পেঁপের পেঁয়াজিও বলতে পারেন। খুব টেস্টি হয় বন্ধুরা আর খুব ক্রিস্পি হয়। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি এই রেসিপিটা আমাদের খুব ভালো লাগবে। তো দেখুন ভালো করে আমরা মিশিয়ে নেব ডালের সঙ্গে। খুব ভালো করে মেশাতে হবে, ডাল আর পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপরে একটা কড়াতে আমরা তেল বসিয়ে দেব। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে এমন একটা রেসিপি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে বন্ধুরা। তারপরে আপনি ছাড়ার পরে এটাকে মিডিয়ামে করে দেবেন, তাহলে ক্রিস্পিটা খুব সুন্দর হবে। ছাড়ার আগে তেলটা ভালো করে গরম করে নেবেন, তাহলে আর এটাকে ছেড়ে যাবে না, একটা থেকে একটা ছাড়বে না। দেখুন যেমন ছাড়ছি তেমনই হয়ে আছে, একটাও ছেড়ে বেরিয়ে যাবে না, আর ক্রিস্পিটা হবে খুব সুন্দর। যেগুলো সবগুলো ছাড়া হয়ে যাবে, গাটা একটু টেনে যাবে, হিটটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন, তাহলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে। তেমনভাবে সবগুলোকে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। খুব মজার একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। দেখুন গাটা একটু হালকা টান হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও খুব মজা লাগবে। খুব ক্রিস্পি হয় আর খুব মজা লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি বাড়িতে বানিয়ে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আর এমন সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও খুব মজা লাগবে, আর ক্রিসপিটা খুব সুন্দর হয়েছে। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি ক্রিসপিটা কত সুন্দর হয়েছে। দেখুন তেমন সব গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। দেখছেন কতটা ক্রিসপি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারলেন। তো বাকিগুলোকে এমন প্রসেসে ফ্রাই করে নিতে হবে। তেলটাকে হিট রাখতে হবে, হিটে ছাড়ার পরে গাটা একটু টাইট হলে একদম হিটটাকে লো টু মিডিয়ামে করে দেবেন, তাহলে ক্রিসপিটাও খুব সুন্দর হবে আর কোনো পকোড়া কালো হবে না। আর কাঁচা পেঁপের পকোড়া কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন রেসিপিটা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। তো আরেকটু আমরা মিডিয়াম টু লো টু মিডিয়ামে আর একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব, নিয়ে এটাকে আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, এটা পেঁপের পেঁয়াজিও বলতে পারেন আপনারা। গরম চায়ের সাথে যদি এমন পকোড়া বানিয়ে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। আর যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর জন্য অনেক সাহায্য করবে। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। এবার এখানে চাট মশলা দিয়ে দিতে হবে। চাট মশলা দিয়ে দেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চাট মশলাটা চারিদিকে, তাহলে খেতেও খুব সুন্দর হবে আর খুব মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।